মাছ চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরির পর এবার অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন নিখোঁজ থাকার অভিযোগ তুলে সরব বিজেপি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একসময় ২টি সরকারি অ্যাম্বুলেন্স ছিল। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এলাকার মানুষ জরুরি স্বাস্থ্য পরিষেবা পেতেন। কিন্তু হঠাৎই প্রায় ৭ থেকে ৮ বছর আগে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। অভিযোগ, এরপর থেকে ওই ২টি অ্যাম্বুলেন্সের আর কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের সন্ধানে নামেন বড়বেলুন গ্রামের বিজেপি নেতা রাজকুমার হাজরা। তার দাবি, তদন্তে জানা যায় একটি সরকারি অ্যাম্বুলেন্স অন্য এলাকায় ভাড়াই চালানো হচ্ছে। পরে সেই অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। বাড়ি চুরি, গরু চুরি, চাল চুরি, টিকল চুরি, মাছ চুরি, বিভিন্ন চুরি এবং দুর্নীতির কথা শুনেছেন। তার সাথে তৃণমূল এবং তৃণমূলের নেতারা, কাটমানিখোর নেতারা এই বড়বেলুন ১ অঞ্চলের জন্য বরাদ্দ ২টি অ্যাম্বুলেন্স, সেটাকেও ওরা চুরি করে নিয়ে এসেছে। এই গ্রামের মানুষদের, বড়বেলুন গ্রামের মানুষদের পরিষেবা দেওয়ার জন্য সরকারিভাবে 2টো অ্যাম্বুলেন্স বরাদ্দ ছিল। সেই অ্যাম্বুলেন্স দুটোর হদিশ পাওয়া যাচ্ছিল না। সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা খোঁজ খবর নিই যে এই গ্রামেতে 2টো অ্যাম্বুলেন্স আছে, কিন্তু গ্রামের মানুষ পরিষেবা পায় না। রাত্রিতে বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের হসপিটাল যেতে বা চিকিৎসা করাতে অনেক গাফিলতি হতো এবং তার জন্য অনেক অসুস্থ রোগী মারাও গেছে। আমাদের গ্রামের জন্য, বড়বেলুন গ্রামের জন্য বরাদ্দ অ্যাম্বুলেন্স, সেটাকে তৃণমূল, এখানকার প্রধান, এখানকার সদস্য মিলে জুলে অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছিল। অর্থের বিনিময়ে গ্রামের মানুষকে বঞ্চিত করে তারা ভাড়া দিয়েছিল। এই এত বড় গ্রাম, 10টা বুথ, অসংখ্য মানুষের বসবাস, প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হচ্ছে, প্রতিদিন কেউ না কেউ সরকারি চিকিৎসা পরিষেবার জন্য ছোটাছুটি করছে, কিন্তু যাতায়াতের বা যোগাযোগের অসুবিধার জন্য বা গাড়ির অসুবিধার জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা বিজেপি সরকার গঠন হওয়ার পর আমরা পঞ্চায়েতে গিয়ে খোঁজ খবর নিই এবং জানতে পারি যে তৃণমূলের যারা প্রধান এবং সদস্য ছিল তারা ভাড়া দিয়ে দিয়েছিল আমাদের গ্রামের মানুষের জন্য, যে পরিষেবার জন্য যে অ্যাম্বুলেন্স ছিল সেটাকে। আমরা এই অ্যাম্বুলেন্সটাকে ফিরিয়ে এনেছি আজকে, এই গ্রামের মানুষ যাতে পরিষেবা পায়। অ্যাম্বুলেন্স ফিরে আসায় খুশি স্থানীয় বাসিন্দারা। তবে রাজকুমার হাজরার অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই সরকারি সম্পত্তি এভাবে বেহাত হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নিখোঁজ দ্বিতীয় অ্যাম্বুলেন্সের খোঁজেও তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা। খবর বলতে, আজ থেকে বছর 8 আগে আমাদের গ্রামে, বড়বেলুন গ্রামে 2টি অ্যাম্বুলেন্স দিয়েছিল এবং আমরা পরিষেবা পাচ্ছিলাম। হঠাৎ সেই অ্যাম্বুলেন্স দেখি বড়বেলুন গ্রামের নেই, কোথায় চলে গেছে, কোনো হদিশও মিলছিল না। আবার আজকে হঠাৎ দেখছি আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর আজকে বড়বেলুন গ্রামের যে নেতা নেত্রীরা আছেন, তারা হঠাৎ আজকে তাদের প্রচেষ্টায় সেই অ্যাম্বুলেন্স দেখছি আমাদের গ্রামে আবার ফিরে এসেছে। কটা এসেছে? একটি এসেছে, এখন একটি হদিশ পাওয়া যায়। তা এসেছে, যদি পরিষেবা পাওয়া যায় খুবই ভালো লাগবে। গ্রামের লোক সেটা পরিষেবা পাবে, হসপিটালে যেতে হবে, শরীর খারাপ করলে, রাত বিরোধী গরিব মানুষের অনেক সুবিধা হবে। কতটা খুশি হয়েছেন আপনারা? অনেক খুশি, আমি গ্রাম কিন্তু অনেক খুশি। এখান থেকে কি হসপিটাল অনেকটা দূর? হসপিটাল বর্ধমান সদর হসপিটাল তো দূর আছি, ভাতার হসপিটাল এখান থেকে 5 কিলোমিটার দূর আছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই প্রকৃত ঘটনা সামনে আসবে। আপনারা দেখছেন হচ্ছেটা কি। দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।